ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীতে এখনো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, এই মুহূর্তে শাহবাগ এলাকার পরিস্থিতি কি জানাবেন? গৌরী, এই মুহূর্তে পুরো শাহবাগ উত্তাল হয়ে আছে বিক্ষোভকারীদের বিক্ষোভের আওয়াজে। আপনি জানেন যে ঠিক এক সপ্তাহ আগে গত 12ই ডিসেম্বর এই শুক্রবারের দিনেই জুম্মার নামাজের পরে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর কালে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হন এবং তারপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল, তারপরে এফআর কেয়ার এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুর এবং সেখানে তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং সেই বিক্ষোভেরই এখন আমরা সেই বিক্ষোভের চিত্রই এখন দেখছি আসলে রাজধানীর শাহবাগে। এখানে কিন্তু গতকাল রাত থেকেই বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান নেন। তার আগে তারা এই ঢাবি থেকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসলে হাদির যেই আন্দোলন, যেই সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে সেই তাকে বাস্তবায়িত করতে এবং তার সেই স্বপ্ন পূরণে আসলে জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা আসলে কি করবে, কোথায় যাবে এবং তারা খুঁজতে থাকে আসলে এই মৃত্যুর পেছনে কারা দায়ী, কাদের হাত রয়েছে। এবং তারা যেটি বলছেন যে এই মৃত্যুর পেছনে আসলে যাদেরই হাত রয়েছে, যাদেরই মদত রয়েছে, সে যেই হোক না কেন তাদের সবাইকে আসলে বিচারের আওতায় আনতে হবে। আমি যদি এখন আপনাদেরকে একটু কথা বলার চেষ্টা করি একজন বিক্ষোভকারীর সাথে, যে যদি আপনারা অবস্থান নিয়েছেন, কতক্ষণ ধরে আছেন, কি করবেন আপনারা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি, এগুলো নিয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল সারা বাংলাদেশ রক্তাক্ত এবং মর্মাহত। আপনারা জানেন জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক, রাজপথে লড়াকু সৈনিক আমাদের হাদি ভাই, সেই ফ্যাসিস্টের গুলিতে প্রকাশ্যে ফ্যাসিস্ট তাকে গুলি করেছে। তিনি গতকাল আমাদের মাঝে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে যে সকল যোদ্ধারা আমরা অংশগ্রহণ করেছিলাম তাদেরকে বর্তমান যেই উপদেষ্টা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। তো এভাবে আমরা কত ভাইকে হারাবো? আমরা রক্তাক্ত চাই না, আমরা চাই একটা সুষ্ঠু পরিবেশ। সেই জন্য আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা এখন এই মুহূর্তে যেটা বিপ্লবী সরকার চাই। এবং আপনারা দেখেছেন এখানে সকলেই মোটামুটি আমাদের সময় স্বল্পতা রয়েছে। আসলে তারা যেটি চাচ্ছেন, তারা একটি বিপ্লবী সরকার চাচ্ছেন এবং এই সরকারের উপরে তারা আস্থা করতে পারছেন না এবং তারা বিক্ষোভ করছেন। এই বিক্ষোভ তারা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত না হাদির হত্যাকারীদেরকে আইনের আওতায় আনা হয়। কৌরি, আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল সর্বশেষ শাহবাগ থেকে। কৌরি। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার খবর আমরা জানছিলাম, এবার একটু ঢাকার বাইরে ঝালকাঠি এবং রাজশাহীতে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব ঝালকাঠিতে। দর্শক, ওসমান হাদির মৃত্যুতে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্বজনরা ছুটে আসছেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অলোক সাহা। অলোক, কি বলছেন হাদির আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশ এখন উত্তাল হয়ে উঠেছে ইনকিলাব মঞ্চের যিনি মুখপত্র ওসমান বিন হাদির মৃত্যুর খবরে। সেই শোকের ছায়া নেমে এসেছে তার নিজ জেলা ঝালকাঠিতে। ঝালকাঠির নলছিটি উপজেলায় তার বেড়ে ওঠা, এখানে তার শৈশব, বেশ কিছু বছর এখানে কাটে, এখান থেকেই তার লেখাপড়া জীবন শুরু হয়। আমরা এই মুহূর্তে আছি ওসমান বিন হাদির গ্রামের বাড়িতে। সেখানে কিন্তু শোকের মাতম চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি তার ভগ্নিপতি রয়েছেন, তিনি কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়েছেন। ওসমান বিন হাদির হামলাকারী, যারা হত্যাকারী, তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি তিনি বলছেন ওসমান বিন হাদির যে জীবনী রয়েছে সেই জীবনী কিন্তু তিনি পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ওসমান বিন হাদির যে মরদেহ, সেই মরদেহ কিন্তু এই নলছিটিতে এনে এখানে জানাজা শেষে দাফন করারও তিনি দাবি জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে
সারা দেশের মতো ঝালকাঠিও কিন্তু উত্তাল হয়েছে। আমরা রাতভর বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখেছি। সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ফেটে উঠেছে এই ঝালকাঠির মানুষ। আমরা এই মুহূর্তে আমরা একটু কথা বলবো ওসমান বিন হাদির যিনি বোন জামাই ভগ্নিপতি রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। তিনি আমাদেরকে একটু জানাবেন। আমরা তার সাথে সরাসরি চলে যাচ্ছি। প্রথম গত বছর গত বছর যে একটা ফ্রি একটা সময় পেয়েছিল ওসমান হাদি, তো সেটাও যে বলেছে, ও যে বইটা লিখেছে যে সীমান্ত শরীফ ওর ছদ্মনামে, লাভাই লাল শাক পূবের আকাশ, সে বইটা প্রচুর চলছিল। প্রথম বছরই এত বেশি চলছিল যে ওখানের যে পাবলিশ করছিল তারা বলছিল যে একটা নতুন বই এত কিভাবে চলে ভাই, হ্যাঁ, তারাই অবাক হয়েছিল। অতএব আমরা ওর কোনো স্মৃতিকেই আমরা বিলুপ্ত হতে দেবো না। আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ওসমান বিন হাদির ভগ্নিপতির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওসমান বিন হাদির জীবনী সেটি যেন পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করেন, পাশাপাশি এর হত্যাকারী যারা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তিনি দাবি করেছেন। আমরা আরেকটি বিষয়ে তার বক্তব্যের মধ্য দিয়ে থেকে জেনেছি যে জি অলোক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীতে একটু যেতে চাই। সেখানে রাতভর বিক্ষোভ করেছে ছাত্র জনতা, গুড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের কার্যালয়। সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, এখন কি পরিস্থিতি দেখছেন জানাবেন। কৌরি, গতকাল রাতে এই হাদির মৃত্যুর খবরের পর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিন্তু শিক্ষার্থীদের জড়ো হতে বলেন এবং তিনি সেখান থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে এই যে রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে আসেন, এখানে সমাবেশ করেন এবং এই সমাবেশে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে ওসমান বিন হাদির খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ভারতে যারা পালিয়ে গেছে খুনের ঘটনায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য তিনি সহ সেই সমাবেশে রাকসুর জিএস ভিপি সহ শিবির, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির নেতাকর্মীরা কিন্তু অংশ নিয়েছিলেন এবং তারা প্রায় 2000 ছাত্র জনতা একত্রিত হয়ে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করেছেন। এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরবর্তীতে তারা বিক্ষোভ সমাবেশ শেষে বুলডোজার এনে কিন্তু এই যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের এই অফিসটি ভেঙে গুড়িয়ে দেয় এবং জানিয়ে রাখছি 5 আগস্টের পরে কিন্তু এই অফিসটি একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে গতকাল রাতে কিন্তু আবারও এই বুলডোজার এনে এই অফিসটি গুড়িয়ে দেওয়া হয় এবং বর্তমানে যারা দেখছেন তারা কিন্তু ছাত্র জনতার কেউ নয়, তারা এই ভাঙচুরকৃত অফিসের যে রড আছে, ইট আছে, এগুলো তারা খুলে খুলে নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবো। আপনারা কারা? আপনারা যে খুলে নিয়ে যাচ্ছেন কারা? আমরা পাবলিক মানুষ, আমাদের তো এগুলা হক মেরে খেয়ে রেখেছে এগুলো সব, তাই আমাদের আমরা লেগেছি। আপনারা এগুলো কি কোথায় নিয়ে যাচ্ছেন একটু বলবেন? আমরা বেচবো ভাঙড়িপট্টিতে আর কি। আমার কিছু বলার নাই। তারা বলছেন যে এই অফিসের যে রডগুলো আছে তারা নিয়ে ভাঙড়িপট্টিতে বিক্রি করে দিবেন এবং এখানে যারা আছে তারা কিন্তু মোটামুটি এই কাজটি করছেন এখন। এবং এখানে যে সাহেববাজার যে সড়কের কিছু অংশ ছিল সেটিও বন্ধ হয়ে আছে আপাতত। কি দেখছেন ভাই? দেখছি আর কি, এরা কি করছে না করছে দেখতেই তো পাচ্ছি, নিয়ে যাচ্ছে এগুলা যা পাচ্ছে। দেখতেই পাচ্ছিলেন কৌরি যে এখন যে ভাঙচুরকৃত যে অংশগুলো আছে এই অংশগুলো থেকে তারা এই যে বিশেষ করে রডগুলো খুলে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যায় বিক্রি করবে। এবং জানিয়ে রাখছি যে দুপুরের পরে এই শিক্ষার্থীদের আরেকটি কর্মসূচি আছে। তারা বলেছে, গতকালকে ঘোষণা দিয়েছে যে তারা ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে। এখান থেকে এখন এই পর্যন্ত ছিল কৌরি। হাবিব, ধন্যবাদ আপনাকে।